जय श्री कृष्ण राधे राधे सकल कृष्णप्रेमी भक्तबृंद के जानाई आमार श्रद्धापूर्ण प्रणाम। आज 11 आषाढ़ 26 जून बुधवार प्रतिदिनेर मतो आजो सन्ध्याबेला श्रीकृष्णेर अमृत बाणी श्रीमद् भागवत गीता पाठ करते बसलाम। आजकेर এই पवित्र गीता पाठ सकल भक्तबृंदगण अवश्य श्रवण करुन एवं परम आनंद लाभ करुन। आजकेर पवित्र श्लोकटी हलो तस्मादशक्त सततं कार्यं कर्म समाचर अशक्त हैचरण कर्म परमाप्नोति पुरुष। एर अर्थ तुमी सर्वदा आसक्ति शून्य हये यथायथभावे कर्तव्यकर्म पालन करो, कारण अनासक्त हये कर्म करले मानुष परमात्मा के लाभ करे। व्याख्या तस्मादशक्त सततं कार्य कर्म समाचर एर व्याख्या हलो आगे श्लोकटिर संगे এই শ্লোকের সম্পর্ক জানাবার জন্যই এখানে তস্মাৎ পদটি প্রযুক্ত হয়েছে। আগের শ্লোকে ভগবান বলেছেন যে সিদ্ধ মহাপুরুষদের নিজেদের জন্য কোনো কর্ম করার প্রয়োজন না থাকলেও লোক সংগ্রহের উদ্দেশ্যে তাদের দ্বারা কর্ম সংঘটিত হয়। সেই জন্য অর্জুনকেও নিষ্কামভাবে কর্তব্য কর্মের দ্বারা পরমাত্মা লাভ করার নির্দেশ দেবার জন্যই ভগবান এই স্থানে তস্মাৎ পদটি প্রয়োগ করেছেন। কারণ নিজ স্বরূপ স্ব এর জন্য কর্ম করা বা না করা কোনোটিরই প্রয়োজন নেই। কর্ম সর্বদাই পরের জন্য হয়, কর্ম সর্বদাই পরের জন্য হয়, স্বয়ের জন্য নয়। সুতরাং অন্যের জন্য কর্ম করলে কর্ম করার আসক্তি দূর হয় এবং স্বরূপে স্থিতি লাভ হয়। নিজ স্বরূপ থেকে বিজাতীয় পদার্থের প্রতি আকর্ষণকেই বলা হয় আসক্তি। আসক্তি শূন্য হওয়ার জন্য আসক্তির কারণ জানা প্রয়োজন। আমি শরীর এবং শরীর আমার এরূপ মনে করলে শরীর ইত্যাদি বিনাশশীল পদার্থগুলির গুরুত্ব হৃদয়ে ছাপ ফেলে। আমি শরীর এবং শরীর আমার এরূপ মনে করলে শরীর ইত্যাদি বিনাশশীল পদার্থগুলির গুরুত্ব হৃদয়ে ছাপ ফেলে। সেই জন্যই ওসব পদার্থে আসক্তি আসে। আসক্তি পতন ঘটায়, কর্ম নয়। আসক্তির জন্যই মানুষ শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি ইত্যাদি জড় পদার্থের সঙ্গে সম্বন্ধ স্থাপন করে নিজের আরাম ও সুখ ভোগের জন্য বিভিন্ন প্রকারের কর্ম করে। এইরূপ জড়ত্বের সঙ্গে মেনে নেওয়া সম্বন্ধই মানুষের বারংবার জন্ম মৃত্যুর কারণ হয়। কারণং গুণ সংগহস্য সৎ সৎ জনি জন্মাসু। কারণং গুণ সংগহস্য সৎ সৎ জনি জন্মাসু। আসক্তিশূন্য হয়ে কর্ম করলে জড়ত্ব হতে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। জগৎ হতে প্রাপ্ত সামগ্রী দ্বারা আমরা আজ পর্যন্ত কেবলমাত্র নিজেদের জন্যই কর্ম করেছি। জগৎ হতে প্রাপ্ত সামগ্রী দ্বারা আমরা আজ পর্যন্ত কেবলমাত্র নিজেদের জন্যই কর্ম করেছি। সেইগুলি নিজেদের সুখভোগ এবং সম্পদ সংগ্রহের জন্য লাগিয়েছি। সেই জন্য আমরা এই জগতের ঋণে আবদ্ধ। সেই ঋণ শোধ করার জন্য শুধুমাত্র জগতের হিতার্থে কর্ম করা অত্যন্ত আবশ্যক।
নিজের জন্য কর্ম করায় পুরাতন ঋণ শোধ হয় না, উপরন্তু নতুন ঋণের উৎপত্তি হয়ে যায়। ঋণমুক্ত হবার জন্য আমাদের বারংবার জন্মগ্রহণ করতে হয়। শুধুমাত্র অপরের হিতার্থে কর্ম করলে পুরনো ঋণ শোধ হয়ে যায়। শুধুমাত্র অপরের হিতার্থে সমস্ত কর্ম করলে পুরনো ঋণ শোধ হয়ে যায় এবং নিজের জন্য কিছু না করলে বা কিছু আশা না করলে নতুন ঋণ উৎপন্ন হয় না। তখন আবদ্ধ হওয়ায় কোনো কারণ না থাকায় মানুষ সত্যই মুক্ত হয়ে যায়। কোনো কর্মই চিরকালের জন্য স্থায়ী হয় না, কিন্তু আসক্তি চিরকাল থেকে যায়। সেই জন্য ভগবান সততম আসক্ত পদের দ্বারা চিরদিনের মতো আসক্তি শূন্য হতে বলেছেন। সাধকের মনে এরূপ কথা চিরকাল জাগরুক থাকা প্রয়োজন যে আমরা কখনো আসক্ত হওয়া উচিত নয়। সাধকের মনে এরূপ কথা চিরকাল জাগরুক থাকা প্রয়োজন যে আমার কখনো আসক্ত হওয়া উচিত নয়। সবসময় আসক্তি শূন্য থেকে যে বিহিত কর্ম সামনে আসে কর্তব্য মনে করে তা করে ফেলা উচিত। উপরিউক্ত পদটির এই হলো ভাবার্থ। প্রকৃতপক্ষে কারো অন্তরেই আসক্তি চিরস্থায়ী হয় না। জগৎ সংসারী যখন চিরস্থায়ী নয়, প্রতি মুহূর্তে তার পরিবর্তন হচ্ছে, তখন আসক্তি কি করে চিরস্থায়ী হবে? তা সত্ত্বেও মেনে নেওয়া অহং এর সঙ্গে আসক্তি চিরস্থায়ী বলে ধারণা হয়। কার্যম অর্থাৎ কর্তব্য তাকেই বলে যা করা যায় এবং যা অবশ্যই করণীয়। অন্য ভাষায় কর্তব্যের অর্থ হল নিজ স্বার্থ ত্যাগ করে অন্যের হিত সাধন। যথাসাধ্য অপরের শাস্ত্রবিহিত ন্যায়সংহত চাহিদা পূরণ রূপ কর্তব্য পালনের তাৎপর্য হল অপরের হিত সাধন করা। কর্তব্য পালনের সকলেই স্বতন্ত্র এবং সমর্থ। কর্তব্য পালনে সকলেই স্বতন্ত্র এবং সমর্থ, কেউই পরাধীন বা অসমর্থ নয়। তবে প্রমাদ অথবা আলস্যবশত অকরণীয় কাজ করার মন্দ অভ্যাস হলে বা ফলের ইচ্ছা থাকলেই কর্তব্য পালন কঠিন বলে মনে হয়। নতুবা কর্তব্য পালনের মতো সহজ আর কিছুই নেই। পরিস্থিতি অনুযায়ী কর্তব্যের সঙ্গে সম্পর্ক হয়। মানুষ যে কোনো পরিস্থিতিতে স্বাধীনভাবে কর্তব্য পালনে সক্ষম। কর্তব্য পালন দ্বারাই আসক্তি দূর হয়। অকরণীয় কাজ করলে বা কর্তব্য পালন না করলে আসক্তি আরো বেড়ে যায়। কর্তব্য অর্থাৎ অন্যের হিতার্থে কর্ম করলে বর্তমানের আসক্তি এবং কিছু আকাঙ্ক্ষা না থাকলে ভবিষ্যতের আসক্তিও দূর হয়। সমাচর পদটির অর্থ হলো এই যে অত্যন্ত সাবধানতা সহকারে উৎসাহ এবং তৎপরতার সঙ্গে বিধিপূর্বক কর্তব্যকর্ম করা উচিত। কর্তব্য পালনে একটু অসাবধান হলে কর্মযোগের সিদ্ধিতে বাধা আসতে পারে। বর্ণ, আশ্রম, প্রকৃতি এবং পরিস্থিতি অনুযায়ী যে ব্যক্তির জন্য শাস্ত্রবিহিত কর্তব্য করার কথা বলা হয়েছে, যথোপযুক্ত পরিস্থিতিতে সেটি তার পক্ষে স্বাভাবিক বা সহজ কর্ম। সহজ কর্মে যদি কোনো দোষ দেখা যায় তাহলেও সেটি পরিত্যাগ করা উচিত নয়।
কারণ সহজ কর্ম করলে মানুষের পাপ হয় না। সেই জন্যই ভগবান এই স্থানে অর্জুনকে বলেছিলেন যে তুমি ক্ষত্রিয়, অতএব যুদ্ধ করো। তুমি ক্ষত্রিয়, অতএব যুদ্ধ করা তোমার পক্ষে সহজ কর্ম, নিষ্ঠুর কর্ম নয়। সুতরাং তোমার সম্মুখে উপস্থিত যে সহজ কর্ম, অনাসক্ত হয়ে সেটি তোমার করা উচিত। অনাসক্ত হলেই সমতা প্রাপ্ত হওয়া যায়। আজ এটুকুই। রাধে রাধে, নমস্কার।